হ্যালো এভরিওয়ান, সুবর্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। মিরপুর চিড়িয়াখানা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটক আকর্ষণীয়। 1974 সালে প্রতিষ্ঠিত মিরপুর চিড়িয়াখানা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহিত করা প্রায় 2000টিরও বেশি প্রাণী অবস্থান। অনেকে দূর দূরান্ত থেকে মিরপুর চিড়িয়াখানা আসে, তাই তারা গুগলে সার্চ করে যে মিরপুর চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধ কবে, আজকের এই আউটলেটে মিরপুর চিড়িয়াখানা কবে বন্ধ থাকে, মিরপুর চিড়িয়াখানা প্রবেশ মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানাবো। রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রকৃতি পরিবেশে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। জনসাধারণের বিনিময়ে প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, প্রজন্ম গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে 1950 সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অল্প সংখ্যক বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা শুরু করা হয়। পরবর্তীতে 1960 সালে মিরপুর চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং 1974 সনে 23 জুন বর্তমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় 75 হেক্টর আয়তনে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে 191 প্রজাতির দেশি বিদেশি 2150টি প্রাণী রয়েছে। এদের মধ্যে চিত্রা, হরিণ, বানর, নীলগাই, সিংহ, জলহস্তী, গন্ডার, ভালুক, সিংহ, কুমির, জেব্রা, ফ্লেমিঙ্গো, কানিবান, পানকোড ও মাছরাঙা অন্যতম। প্রায় প্রাণী জাদুঘরে রয়েছে প্রায় 240 প্রজাতির স্টাফিং করা পশু পাখি। এছাড়া বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা 13 হেক্টর জায়গা জুড়ে 2টি লেক রয়েছে। জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে, তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই রবিবার জাতীয় চিড়িয়াখানা খোলা থাকে। গ্রীষ্মকাল মানে এপ্রিল থেকে অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকাল নভেম্বর থেকে মার্চ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সাধারণত সরকারি ছুটির দিনগুলোতে সবাই একটু ঘোরাঘুরি ও চিত্র বিনোদন পছন্দ করে। সরকারি ছুটির দিনে মিরপুর চিড়িয়াখানা খোলা রাখার সবাই তাদের ছুটির দিনটি আনন্দের সাথে উপভোগ করতে পারে। তাই যে কোনো সরকারি বন্ধের সময় চিড়িয়াখানাটি রবিবারও খোলা থাকে। মিরপুর চিড়িয়াখানাটি ঈদের ছুটি, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ এবং জাতীয় শোক দিবস সহ সকল সরকারি ছুটির দিনে চিড়িয়াখানা খোলা থাকে। যদি এই দিনগুলো রবিবার হয় তবুও এই দিনগুলোতে সাধারণত চিড়িয়াখানাটি খোলা থাকে। চিড়িয়াখানা যাওয়ার আগে চিড়িয়াখানা খোলার সময় সম্পর্কিত নিশ্চিত হওয়ার জন্য তাদের ওয়েবসাইট বা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। মিরপুর চিড়িয়াখানার জন্য অবশ্যই টিকিট কেটে প্রবেশ করতে হয়। 2 বছরের বেশি যে কারোর জন্য মেইন গেট প্রবেশ করতে টিকিট মূল্য 50 টাকা। জো মিউজিয়ামের প্রবেশ করতে টিকিটের মূল্য 10 টাকা। 2 বছর কম বাচ্চার জন্য কোনো টিকিট লাগে না। এছাড়া স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট এর ক্ষেত্রে বিশেষ টিকিটের মূল্য ছাড় রয়েছে। তাদের জন্য প্রবেশ টিকিট মূল্য অর্ধেক। সেক্ষেত্রে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড অবশ্যই সাথে আনতে হবে। মিরপুর চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন ধরনের পিকনিক স্পট রয়েছে, সেগুলো ভাড়া করতে পারেন। যদি পিকনিকের উদ্দেশ্যে যেয়ে থাকেন তাহলে অবশ্যই সেই পিকনিক স্পটগুলো ভাড়া করলে আপনার জন্য ভালো হবে। উৎসব এবং নিঝুম নামের পিকনিক স্পট সারাদিনের জন্য ভাড়া করতে লাগবে যথাক্রমে 10,000 থেকে 6,000 টাকা, যদিও ডিপেন্ড করে আপনার সময়ের উপরে। এখানে কার পার্কিংয়ের বিভিন্ন ধরনের জায়গা রয়েছে। বাস, ট্রাক, মিনি বাস ধরনের যানবাহনের জন্য 40 টাকা, মাইক্রোবাস, ট্যাক্সি, জিপ, প্রাইভেট কার, পিক আপ এই ধরনের গাড়ির জন্য পার্কিং 20 টাকা, সিএনজি, টেম্পো, মোটরসাইকেল ইত্যাদি পার্কিংয়ের জন্য 10 টাকা, রিক্সা, বাইসাইকেল ইত্যাদির জন্য 2 টাকা করে পার্কিং ফি ধরা হয়। আরেকটু বলে রাখা ভালো যে সরকারি ছুটির দিন টিকিট মূল্য একই থাকে। বিভিন্ন গ্রুপ ও সংস্থার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকতে পারে। আপডেট করা টিকিট মূল্য সম্পর্কে জানার জন্য চিড়িয়াখানা ওয়েবসাইট বা ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো সমস্যা থাকে তাদের ওয়েবসাইটে অবশ্যই কমপ্লেন করতে পারেন। মিরপুর চিড়িয়াখানা কিভাবে যাবেন? সকলের মনে এই প্রশ্নটি জাগে। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাগামী বাস চলাচল করে। এছাড়া নিজস্ব পরিবহন, ট্যাক্সি, সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়াও করে চিড়িয়াখানায় যেতে পারে। ঢাকার বিভিন্ন স্থান থেকে মিরপুর চিড়িয়াখানায় যাওয়ার অনেক উপায় রয়েছে। আপনি যদি নিজস্ব গাড়িতে করে যেতে চান তাহলে সনি সিনেমা হলের সামনের রাস্তা দিয়ে সোজা গেলেই চিড়িয়াখানা পেয়ে যাবেন। ঢাকার বিভিন্ন স্থান থেকে মিরপুর 2 নম্বর বাস স্টপেজে যাওয়ার জন্য অনেক বাস পাবেন। মিরপুর 2 নম্বর বাস স্টপেজে নেমে কিছুক্ষণ হেঁটে গেলেই চিড়িয়াখানা পৌঁছে যাবেন। আপনি রিক্সা বা সিএনজি ভাড়া করে মিরপুর চিড়িয়াখানা যেতে পারেন। বর্তমানে মিরপুর চিড়িয়াখানার কাছে কোনো মেট্রোল স্টেশন নেই, তবে আপনি মিরপুর 10 মেট্রোল স্টেশনে নেমে রিক্সা বা সিএনজি ভাড়া করে চিড়িয়াখানা যেতে পারেন। মিরপুর চিড়িয়াখানার কাছে কোনো ট্রেন স্টেশনও নেই। আপনি কমলাপুর রেলওয়ে স্টেশন নেমে রিক্সা বা সিএনজি ভাড়া করে চিড়িয়াখানা যেতে পারেন। কমলাপুর থেকে মিরপুর চিড়িয়াখানা প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি কিভাবে মিরপুর চিড়িয়াখানা যাবেন এটা সম্পূর্ণ আপনার বাজেট, সময় এবং ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করবে। মিরপুর চিড়িয়াখানায় কোথায় খাবেন?
মিরপুর চিড়িয়াখানা খাওয়ার জন্য বেশ কয়েকটি জায়গা রয়েছে। যদি আপনি সকাল সকাল আসেন তবে অবশ্যই তো আপনাকে দুপুরে লাঞ্চ বা অথবা নাস্তা করতেই হবে। সেক্ষেত্রে চিড়িয়াখানা প্রবেশদ্বারের কাছে একটি খাবারের স্টল রয়েছে, যেখানে আপনি ফাস্টফুড, স্ন্যাক এবং পানীয় জাতীয় খাবার খেতে পারেন। চিড়িয়াখানার লেকের ধারে একটি রেস্তোরাঁ রয়েছে, যেখানে আপনি বাংলাদেশি খাবার পেতে পারেন। চিড়িয়াখানার শিশুদের পার্কের কাছে একটি আইসক্রিমের দোকান রয়েছে। পর্যটক কর্পোরেশনের কর্তৃক ময়ূরী ও ইগল নামের দুটি রেস্তোরাঁ চিড়িয়াখানার অভ্যন্তরে প্রচলিত হচ্ছে। সেখানে সুলভ মূল্যে স্বাস্থ্যকর খাবার পাওয়া যায়। যদি আপনি বাইরে খেতে চান সেক্ষেত্রে অবশ্যই বাইরে বেশ কিছু দোকান রয়েছে। চিড়িয়াখানার প্রধান ফটিকের বাইরে অনেক খাবার দোকান এবং রেস্তোরাঁ রয়েছে। এখানে আপনি বিভিন্ন ধরনের খাবার যেমন বাংলাদেশি, চাইনিজ, ভারতীয় এবং ফাস্টফুড পেতে পারেন। মিরপুর 2 নম্বর বাস স্টপের কাছে একটি ফুড কোর্টও রয়েছে। এখানে আপনি বিভিন্ন ধরনের খাবার পেতে পারেন। আপনার বাজেট এবং পছন্দের উপর নির্ভর করে আপনি কি খাবেন তা বেছে নিতে পারেন। তবে অবশ্যই যেখানেই খান না কেন একটু দামাদামিটা চেক করে নেবেন, কারণ কিছু জায়গায় শোনা যায় মিরপুর চিড়িয়াখানা বা চিড়িয়াখানার আশেপাশে খাবারের দাম অতিরিক্ত রাখা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন।